নমস্কার, অ্যাস্ট্রোরাজু চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আপনাদের সাথে আমি রাজু। আলোচনা করব 10টি গুরুত্বপূর্ণ ঘটনাবলীকে নিয়ে, যা সাল 2025-এ মীন রাশির জাতক জাতিকাদের উপর আসতে দেখা যাচ্ছে। সাল 2025-এ 4টি মেজর প্ল্যানেট বৃহস্পতি, শনি, রাহু ও কেতুর গোচরে রাশি পরিবর্তন হতে দেখা যাবে। আর এই 4টি মেজর প্ল্যানেটের গোচরে রাশি পরিবর্তন হবার কারণে তার একটা প্রভাব সমস্ত রাশির জাতক জাতিকাদেরই জীবনে আসতে দেখা যাবে। যেমন একাধারে কিছু কিছু শুভ প্রভাব আসতে দেখা যাবে, সাথে সাথে কিছু কিছু অশুভ প্রভাবও এই সময় আসতে দেখা যাবে। আজকের আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র 10টি গুরুত্বপূর্ণ শুভ ঘটনাবলীকে নিয়েই এখানে আলোচনা করব, যা সাল 2025-এ মীন রাশির জাতক জাতিকাদের উপর আসতে দেখা যাচ্ছে। সাল 2025-কে নিয়ে মীন রাশির ওপর একটি পূর্ণাঙ্গ ভিডিও আমার এই চ্যানেলে অলরেডি দেওয়া আছে, চাইলে আপনারা গিয়ে সেটি দেখে নিতে পারেন। অনুষ্ঠানটি শুরু করবার আগে আপনাদেরকে বলবো, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ। সাল 2025-এ প্রথম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 21শে জানুয়ারি মঙ্গল গোচরে বক্রী অবস্থায় পিছিয়ে যাবে তার আগের রাশিতে, অর্থাৎ আপনাদের রাশির চতুর্থ ভাবে মঙ্গল 21শে জানুয়ারি বক্রী অবস্থায় পুনরায় পিছিয়ে আসবে। যখনই কোনো গ্রহ বক্রী অবস্থায় পিছিয়ে তার আগের রাশিতে গোচরে অবস্থান করে, সেই সময় শুভ অশুভ উভয় প্রকার ফলই আসতে দেখা যায়। আজকের আলোচনার ক্ষেত্রে শুধুমাত্র শুভ ঘটনাগুলিকে নিয়েই করব, যার কারণে 21শে জানুয়ারি মঙ্গল যখনই গোচরে বক্রী অবস্থায় পিছিয়ে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে, এই সময় থেকে বিগত দিনে যদি কোনো প্রপার্টি রিলেটেড সমস্যা থেকে থাকে, তা সলভ করবার জন্য অতি উত্তম সময় থাকতে দেখা যাচ্ছে। ভাগ্যের সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। আর্থিক দিক থেকে এই সময় লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। দ্বিতীয় যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, রাশির অধিপতি বৃহস্পতি গোচরে 4 ফেব্রুয়ারি বক্রী অবস্থা থেকে মার্গী হবেন। বৃহস্পতিকে তৃতীয় ভাবে অর্থাৎ পরাক্রম ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে। মার্গী হবার কারণে এই সময় জাতকের মধ্যে আত্মবিশ্বাস বৃদ্ধি পাবে, উৎসাহ উদ্দীপনা বৃদ্ধি পাবে। নতুন নতুন সুযোগ এই সময় আসতে দেখা যাবে। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবে। তৃতীয় যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 28শে জানুয়ারি থেকে 31শে মে এই সময় পর্যন্ত শুক্রকে গোচরে রাশির ফার্স্ট হাউসে অর্থাৎ মীন রাশিতেই অবস্থান করতে দেখা যাবে। শুক্রকে এই সময় উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে। রাশির ফার্স্ট হাউসে শুক্র গোচরে এই অবস্থান হবার কারণে এই সময় পরিবারে সম্পন্নতা বৃদ্ধি পেতে দেখা যাবে। আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাবে। হঠাৎ প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যাবার সম্ভাবনা। জাতকের মধ্যে কনফিডেন্স এই সময় বৃদ্ধি পাবে। মীন রাশির যে সকল জাতক জাতিকা যাদের বিবাহের ক্ষেত্রে কোনো সমস্যা আসছিল, এই সময় প্রচেষ্টা করলে সেই সকল ক্ষেত্রে বিবাহের সম্বন্ধ স্থির হতে দেখা যাবার সম্ভাবনা। চতুর্থ যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 29শে মার্চ শনিদেব গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ করবে। শনিদেব গোচরে রাশির ফার্স্ট হাউসে প্রবেশ হবার কারণে এই সময় জীবনে পরিবর্তন আসতে দেখা যাবে। তবে শনিদেব আপনাদের রাশি সাপেক্ষে একাদশ ভাবের অধিপতি। একাদশ ভাবের অধিপতি হবার কারণে এই সময় আর্থিক দিক থেকে লাভ প্রাপ্তি আসতে দেখা যাবে। দ্বাদশ ভাবেরও অধিপতি শনিদেব, দ্বাদশ ভাবের অধিপতি হিসাবে রাশির ফার্স্ট হাউসে এসে অবস্থান হবার কারণে এই সময় দূর যাত্রার সুযোগ আসতে দেখা যাবে। যারা বৈদেশিক কাজ কারবারের সাথে যুক্ত,
তাদের এই সময় যথেষ্ট লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে। যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য অনুকূল যোগ এই সময় তৈরি হচ্ছে। পঞ্চম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 14ই মে দেবগুরু বৃহস্পতি অর্থাৎ আপনাদের রাশির অধিপতি গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে। চতুর্থ ভাবে রাশির অধিপতি বৃহস্পতির এই গোচর হবার কারণে ভূমি, বাহন, প্রপার্টি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে অনুকূল যোগ এই সময় তৈরি হতে দেখা যাচ্ছে। গৃহে সম্পন্নতা বৃদ্ধি পেতে দেখা যাবে। তীর্থস্থানে যাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যাবে। ষষ্ঠ যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 14ই মে বৃহস্পতি গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে। দৃষ্টি থাকবে রাশির অষ্টম ভাবের উপর। অষ্টম ভাবের উপর বৃহস্পতির দৃষ্টি থাকার কারণে হঠাৎ প্রাপ্তি এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে। বৃহস্পতির দৃষ্টি থাকবে এই সময় রাশির দশম ভাব, তার স্বরাশি ধনু রাশির উপর, অর্থাৎ আপনাদের রাশি সাপেক্ষে কর্মভাবের উপর। কর্মক্ষেত্রে এই সময় অগ্রগতি সাফল্য আসতে দেখা যাবে। কর্মক্ষেত্রে প্রমোশনের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। কর্মক্ষেত্রে জাতকের মান, যশ, প্রতিষ্ঠা এই সময় থেকে বৃদ্ধি পেতে দেখা যাবে। বৃহস্পতির এই সময় দৃষ্টি থাকবে রাশির দ্বাদশ ভাবের উপর। ধার্মিক স্থানে যাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যাবে। সপ্তম যে ঘটনাটি আপনাদের রাশির উপর আসতে দেখা যাচ্ছে, 14ই জুন রবি গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে। দেবগুরু বৃহস্পতির সাথে যুতি করবে। দৃষ্টি থাকবে রাশির দশম ভাব অর্থাৎ কর্মভাবের উপর। যারা সরকারি ক্ষেত্রে কর্মরত তাদের এই সময় কর্মক্ষেত্র থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায়। কর্মক্ষেত্রে এই সময় প্রমোশনের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। সাথে সাথে সরকারি ক্ষেত্রে কোনো কাজ আটকিয়ে থাকলে তা সলভ করবার জন্য অতি উত্তম সময় তৈরি হতে দেখা যাচ্ছে। জব প্রাপ্তির ক্ষেত্রে, বিশেষত সরকারি জব প্রাপ্তির ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। অষ্টম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 18ই অক্টোবর দেবগুরু বৃহস্পতি অর্থাৎ রাশির অধিপতি অতিচারী গতিতে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে। এখানে বৃহস্পতি 18ই অক্টোবর থেকে ডিসেম্বরের প্রায় ফার্স্ট উইক পর্যন্ত তাকে অবস্থান করতে দেখা যাবে। ফার্স্ট উইকের পর বৃহস্পতি গোচরে পুনরায় তার আগের রাশিতে পিছিয়ে যাবে। পঞ্চম ভাবে এসে বৃহস্পতি এখানে উচ্চস্থ হবে। সন্তান প্রাপ্তির অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। পঞ্চম ভাব লক্ষ্মী স্থান। পঞ্চম ভাবে বৃহস্পতির এই গোচর হবার কারণে অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় নতুন নতুন সুযোগ আসতে দেখা যাবে, অর্থাৎ ইনকামের সোর্স এই সময় বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা। ভাগ্যের সহায়তা প্রাপ্তির সমস্ত কাজকর্মের ক্ষেত্রে এই সময় আসতে দেখা যাবে। যারা জব পরিবর্তন করতে চাইছেন জব পরিবর্তনের ক্ষেত্রে অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। বিদ্যার্থীদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি সাফল্যের সাথে সাথে বিদ্যাক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাচ্ছে। নবম যে ঘটনাটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 18ই অক্টোবর বৃহস্পতি গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। এই সময় বৃহস্পতির দৃষ্টি থাকবে রাশির নবম ভাব অর্থাৎ ভাগ্য ভাবের উপর। সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তি এই সময় আসতে দেখা যাবে। সন্তান প্রাপ্তির যোগ তৈরি হতে দেখা যাচ্ছে। সাথে সাথে যারা উচ্চ শিক্ষার্থী তাদের জন্য অনুকূল সময় তৈরি হতে দেখা যাচ্ছে। ধার্মিক স্থানে যাত্রার সুযোগ এই সময় আসতে দেখা যাচ্ছে। দশম ঘটনাটি যেটি আপনাদের রাশির ওপর আসতে দেখা যাচ্ছে, 18ই অক্টোবর বৃহস্পতি গোচরে রাশির পঞ্চম ভাবে প্রবেশ করবে, উচ্চস্থ হবে। দৃষ্টি থাকবে একাদশ ভাব অর্থাৎ আই ভাবের উপর।
দীর্ঘদিনের কোনো ইচ্ছা পূর্তি এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা। সাথে সাথে এই সময় ইনকামের সোর্স বৃদ্ধি পেতে দেখা যাবে, আর্থিক সচ্ছলতা বৃদ্ধি পেতে দেখা যাবে এবং বৃহস্পতির এই সময় দৃষ্টি থাকবে রাশির ফার্স্ট হাউসের উপর। জাতকের মধ্যে কনফিডেন্স বৃদ্ধি পাবে, সমস্ত কাজকর্মের ক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তি আসতে দেখা যাবে। জাতকের জীবনে অগ্রগতি সাফল্য এই সময় আসতে দেখা যাবে, সাথে সাথে মান যশ প্রতিষ্ঠা এই সময় বৃদ্ধি পেতে দেখা যাবে। নতুন নতুন সুযোগ জীবনে অগ্রগতির ক্ষেত্রে এই সময় আসতে দেখা যাবার যথেষ্ট সম্ভাবনা। এই ছিল 10টি উল্লেখযোগ্য ঘটনাবলী যা সাল 2025-এ মীন রাশির জাতক জাতিকাদের উপর আসতে দেখা যাবার সম্ভাবনা। আশা করব সাল 2025 আমাদের সকলের জীবনে শুভতা নিয়ে আসবে। আজ এই পর্যন্ত, নমস্কার।